আশিক রাসূল তো দেখিয়ে দিয়েছেন তারা যখন ওই ফ্রান্সের ম্যাকগর গোষ্ঠীরা যখন রাসূলের বিপক্ষে ব্যঙ্গ করেছিল, আমাদের এই তৌহিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি পীর সাহেব হুজুর নেতৃত্বে তখন বিশাল আন্দোলন বাংলাদেশে গড়ে তুলেছে। কথা ঠিক কি ঠিক না? এটা হচ্ছে আশিক রাসূল। শুধু জিলাপি খাওয়ার নাম আশিক রাসূল হতে পারে না। যদি রাসূলের মহব্বত আপনি প্রকাশ করতে চান, আমার রাসূল সোমবার আসলে রোজা রেখেছেন। কি কথা ঠিক কি ঠিক না? বলে সোমবার রোজা রেখেছেন কেন? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আনতা তাসুম, এই রমজানের সোমবারের ব্যাপারে বলছে আপনি এই দিনে রোজা রাখেন, কাইফা কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন কারণে আমি এই দিনকে রোজা রাখি। কয় কারণ? এক নাম্বার কারণ, এই দিনকারে আমি মুহাম্মদ পৃথিবীতে এসেছি, সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নাম্বার কারণ, এই দিনকার মানুষের আমল আল্লাহর কাছে হাজির করা হয়, আর আমি চাই আমাকে রোজা অবস্থায় যেন আল্লাহ তাআলা আমার আমলনামা তার কাছে পেশ করেন, সুবহানাল্লাহ। এবং আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালার দিন এইটাই হবে, সুবহানাল্লাহ। আমি এই কারণে রোজা রাখি। যদি আশিক নবী আপনি হতে চান, আশিক নবী হলে আপনি এই দিনকার রোজা রেখে দেখান। আচ্ছা, যেদিনকার রোজা রাখে ওই দিনকার কি ঈদ পালন করা যায়? আওয়াজ দিয়ে বলেন। যেদিনকার রোজা রাখে ওই দিনকার ঈদ পালন করা যায় না, ঈদ হবে তার পরের দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন মুসলমানদের জন্য ঈদান, দুইটা ঈদ। কয়টা ঈদ? একটা ঈদ হচ্ছে কোরবানির ঈদ, আর একটা হচ্ছে রমজানের ঈদ। এছাড়া মুসলমানদের জন্য দ্বিতীয় আর কোনো ঈদ নেই। কিন্তু আরেকটা ঈদ বানিয়ে নিয়েছে। আচ্ছা, রাসূল এই দিনে, জন্মগ্রহণের দিনে রাসূল রেখেছেন রোজা, আর এরা দুপুরের সময় বিশাল আয়োজন করে জিলাপি খায়। এটা কি আশিকে রাসূল নাকি ভণ্ড রাসূল? ভণ্ড রাসূলের শানে এরা ভণ্ড, এরা প্রতারক, এরা কোনোদিন আশিকে রাসূল হতে পারে। মিলাদুন নবীর সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নাই। সিরাতুন নবীর সাথে আমাদের যত আমলের সম্পর্ক। এই জন্য মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি সারাসারি করে কোনো লাভ নাই, বরং আমাদের চেষ্টা করতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার। মিলাদুন নবীর আমাদের কোনো স্বীকার নাই, মিলাদুন নবী নিয়ে আমাদের কোনো সে নাই, মিলাদুন নবীর ব্যাপারে কোনো বলারও কিছু নাই, শোনারও কিছু নাই, আমলেরও কিছু নাই। তবে হ্যাঁ, এখানে যে মুজিজাতুন নবীগুলো আছে সেইগুলো শুনে শুনে আমার ঈমানকে তাজা করার সুযোগ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার পেটের মধ্যে, গর্ভের মধ্যে, ওই সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এদিকে মিশকাম্বরের ঘেরান আসতেছে ঘর থেকে, এমন মিশকাম্বর। ওই মিশকাম্বরের ঘেরান শুনে শুনে আশপাশের মানুষগুলো ওই রাসূলের দাদা আব্দুল মুতালিবকে বলতেছে, ও আব্দুল মুতালিব, কুরাইশ বংশের মর্যাদা তো শেষ হয়ে যাবে। বলে কেন? কারণ তোমার বিধবা পুত্রবধূ এমন মিশকাম্বর গ্রাম দেয়, চতুর্দিকে ছড়িয়ে যায়। এটা তো আমাদের সমাজে যায় না, আমাদের ধর্মে যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব পুত্রবধূকে ডেকে বললেন, ও পুত্রবধূ, তোমার তো স্বামী নাই, আমার ছেলে নাই, তুমি বিধবা। তুমি যদি এরকম করে সুগন্ধি বলে এখানে অবস্থান করো, এটা সমাজের সাথে যায় না, মানুষ খারাপ কিছু ভাবতে পারে। আমিনা বললেন, ও আমার শ্বশুর, যেদিনকার থেকে আমার পেটের মধ্যে এই গর্ভে এই সন্তানটা আসতেছে, ওদিনকার থেকে আমার শরীরের মধ্যে এমন এক ঘ্রাণ আসতেছে যে ঘ্রাণগুলো মেশকু আম্বরের চেয়ে অনেক বেশি। মেশকু আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ আসতেছে। আমি কোনো ঘ্রাণ লাগাই নাই, এই ঘ্রাণ দিয়েছেন কে? মুজিজাতুন নবী শুরু হয়ে গেছে জন্মের আগে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا
الله وحده لا شريك له ولا طريق له ولا وزير له ولا نذير له ولا والد له ولا ولد له ولا عم له ولا خال له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم أنا بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবান খুলে মহব্বতের সাথে নবীর শানে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন অধ্যকার আয়োজিত এই হালকায় জিকির যে মজলিসে আজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এই বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার এদেশের সিংহ পুরুষ এদেশ যাদেরকে দিয়ে স্বপ্ন দেখে তার অন্যতম সেফা সালার সৈয়দ মুফতি ফয়জুল করিম শাইখে সরমুরাই হাফিজাহুল্লাহ এরকম একটি মজলিসে মাগরিবের পর থেকে এখানে উপস্থিত হয়ে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক ইনায়েত করেছেন সেজন্য রব্বে ইজ্জাতের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
असंख्य अगणित दुरूद एवं सलाम आकाए नामेदार मदीना का ताजदार सय्यदुल कौनैन सय्यदुल वजदैन इमामुन नबिय्यीन अल मुरसलीन सय्यदुल मखलूकात अल मौजूदात अशरफुल मखलूकात अल मौजूदात विश्व नबी रहमतुन नबी जिंदा नबी हयातुन नबी रहमतुल लिल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। যেহেতু বর্তমান মাস হিসেবে রবিউল আউয়াল মাসের আজকে ২য় তারিখ, এজন্য এই সম্পৃক্ত সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমার মুখ থেকে এমন কথা যেন বের করে দেন যার দ্বারা আপনার এবং আমাদের সকলের উপকার হয়। সকলে বলি আমিন। একটু সাউন্ডটা বাড়াই দিলে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি খুলুকে আযীমের উপরে পৃথিবীতে পাঠিয়েছি। এই সুসংবাদ এবং এই মর্যাদা পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই। খুলুক, আখলাক, চরিত্র, এই পৃথিবীতে যত ধরনের স্লোগান, যত ধরনের অভ্যুত্থান ঘটুক না কেন, যদি জাতির মাঝে, মানুষের মাঝে যদি আদর্শিক পরিবর্তন না হয়, তাহলে ওই সমাজ ওই মানুষকে দিয়ে গড়া সম্ভব নয়। যদি আদর্শ ঠিক হয় তাহলে মানুষের সব ঠিক হয়ে যাবে, আর আদর্শ ঠিক না হলে তাকে দিয়ে কিছু করা যাবে। যতই শপথ বাক্য পাঠ করা হোক না কেন, কোনো কাজ হবে না। সেই বাগদাদের সেই ইতিহাস আজও রচিত হয়ে আছে। একজন ব্যক্তি সে বিচার করতেছিল, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখতেছিল একটা মানুষ ওই আসামির কাঠগড়ায় বসা অবস্থায় আছে, দাঁড়াতে পারছে না। বলছে ঘটনাকে ওকে দাঁড়া করাও, বলছে না সে দাঁড়াতে পারছে না। এরপরে জিজ্ঞেস করলো কেন, বলছে সে একবার চুরি করার অপরাধে তার এক হাত কাটা হয়েছে, আবার চুরি করার অপরাধে তার বাম পাও কাটা হয়েছে, আবার চুরি করার অপরাধে তার বাম হাত কাটা হয়েছে, আবার চুরি করার অপরাধে তার ডান পাও কাটা হয়েছে। এখন সে আর চলতে পারে না। তো বিশ্ববিখ্যাত উক্তি যেটি সেই বিচারপতি করেছিল, বিচারপতি বলেছিলেন, আরে এত বিচার ব্যবস্থার পরেও তোমাকে কতবার শাসন করা হলো, এরপরও তোমার মেজাজের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এই জন্য বিচার ব্যবস্থার মধ্যে সমাজ পরিবর্তন হয় না। চেয়ারের পরিবর্তনের মাধ্যমে মানুষের পরিবর্তনের মধ্যে আদর্শিক পরিবর্তন হয় না। এই কারণে পীর সাহেব হুজুর মরহুম চরমনায়ের ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নেতা নয়, আমরা নীতির পরিবর্তন চাই। কথা ঠিক ঠিক না? কারণ নীতির পরিবর্তন না করলে এই চেহারা আমাকে পরিবর্তন করবে না, বরং এই চেহারা আমাকে দুর্নীতিবাজ করে দিবে। এই জন্য আদর্শের পরিবর্তন চাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আমি নবী আপনাকে আমি পৃথিবীর মধ্যে সব থেকে বড় আখলাক কলা করে আমি আপনাকে বানাইলাম। আবার রাসূল নিজেও ঘোষণা করলেন, আনা বুইসতু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত ধরনের ভেজাল আছে, যত ধরনের আখলাকের ত্রুটি আছে, আদর্শের ত্রুটি আছে, ভদ্রতায় ত্রুটি আছে, আমি সব জায়গার আদর্শকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করলেন, আপনাকে আমি লাআলা খুলুকিন আযীম হিসাবে আপনাকে সৃষ্টি করেছি। খুলুকে হাসানা, তিন ধরনের আখলাক এই পৃথিবীর মধ্যে আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন। এক আখলাকের নাম হলো আখলাকে হাসানা, আরেকটি হচ্ছে আখলাকে কারীমা, আরেকটা হচ্ছে আখলাকে আযীমা। আখলাকে হাসানা হলো যেই এক থাপ্পড় আপনাকে দিয়েছে, আপনি আরেক থাপ্পড় দিয়েছেন সমান সমান, এটা হলো আখলাকে হাসানা। আপনাকে একটা বকা দিয়েছে, আপনিও দিয়েছেন, আপনাকে এক ধমক দিয়েছে, আপনিও দিয়েছেন, এটার নাম কি? আখলাকে হাসানা। অর্থাৎ প্রথম
সিরিয়াল হিসেবে 3 নাম্বার কোয়ালিটির আখলাক। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে আখলাকে কারীমা, অর্থাৎ আপনাকে কিছু বলেছে, এক থাপ্পড় দিয়েছে, আপনি কিচ্ছু বলেন নাই, এটার নাম হলো আখলাকে কারীমা। আর আখলাকে আজিমা, খুলুকে আজিমা হচ্ছে আপনাকে কেউ থাপ্পড় দিয়েছে, আপনি উল্টা বললেন, ভাই আপনার হাতে ব্যথা পেয়েছে, এটা হলো খুলুকে আজিমা। এই খুলুকে আজিমা করে আমার আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তো এই আখলাকের যে বিষয়, এই আখলাকের বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে ইসলামের জন্য নয়, ব্যক্তিগত পর্যায়ে আমাদের মেজাজ দেখা যায়, ব্যক্তিগত পর্যায়ে আমরা খুব হার্ড, খুব শক্ত, ভাইয়ের সামান্য সম্পদ আমি ছাড়তে পারি না, বোনের সামান্য সম্পদ আমি ছাড়তে পারি না, এই জায়গায় আমি বড় হার্ড। কিন্তু যখন ইসলামের কোনো বিষয় চলে আসে, এই জায়গায় আমি একেবারে নরম। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার আদর্শ, যেটা পৃথিবীর মধ্যে সাপ্লাই করে দিয়েছেন। এই আদর্শ ছিল, ব্যক্তিগত বিষয় ছিল একেবারে বিনম্র, নরম। আর ইসলামের ব্যাপারে আমাদের সাহাবায়ে কেরাম ছিলেন শক্ত। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা পরস্পর ছিলেন অত্যন্ত বিনম্র, রহম মেজাজের মানুষ। আর কাফেরদের ব্যাপারে, কুফরি আদর্শের বিপক্ষে, নাস্তিকদের আদর্শের বিপক্ষে আমাদের সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বড় শক্ত, কঠিন ছিলেন তারা। আর নিজেদের মধ্যে ছিলেন রহম। ওই সাহাবাদের আখলাক কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা তৈরি করলেন, ওই সাহাবাদের আদর্শ দেখুন কেমন আদর্শ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে এমন ট্রেনিং দিয়েছেন, একেবারে মুমূর্ষু অবস্থায়, কঠিন অবস্থা, একজন মানুষ, এক সাহাবা মুমূর্ষু অবস্থায় পানি নিয়ে এসেছে। পানি যখন খাবে সেই মুহূর্তে আরেক ভাই বলে আসছে পানি। ওই সাহাবার কানে আসছে পানি চাই। তিনি ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আমি পানি চাই না, আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। ওই সাহাবী ওই ভাইয়ের কাছে পানি নিয়ে গেলেন। ওই ভাইয়ের কানে আওয়াজ আসছে, আরেক ভাই বলছে পানি। ওই সাহাবীর কাছে পানি নিয়ে গেছেন। যখন ওই তৃতীয় নাম্বার সাহাবীর কাছে পানি নিয়ে গেছেন, তখন যে দেখে ওই তৃতীয় নাম্বার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই সাহাবী কি করলেন? প্রথম ভাইয়ের কাছে পানি নিয়ে আসলেন, আয়েশা দেখলেন উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই দ্বিতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেলেন, উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবাদের এই আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াতে কারিমা বর্ণিত করে কাল কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত উপস্থাপন করে রাখলেন। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার হাবিবে কিবরিয়া, ও আমার হাবিব, আপনি যে সাহাবাদেরকে তৈরি করেছেন, মৃত্যুর সময়ও অন্যকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ, কি আখলাক বিতরণ করেছেন, কি আখলাক বিনিময় করে দিয়েছেন। ওই আখলাক ধরে রাখতে হবে কাল কিয়ামত পর্যন্ত। বলে যে যত আখলাকিয়াতের ক্ষেত্রে যতটুকু এগিয়ে যাবে, তার মাধ্যমে এই জাতি ততটুকু বেশি খেদমত পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বলেন আবদুহু, এরপরে বললেন রাসূলুহু। এই অতএব প্রথম মানুষের জন্য, অনেকে আমরা রাজনীতিতে বিশ্বাসী, রাজনীতি উইদাউট কোরআন, কোরআন ছাড়া যদি কেউ রাজনীতি করতে যায়, হয়তো সে সন্ত্রাস হবে, নয়তো দুর্নীতিবাজ হবে। কারণ আখলাক ছাড়া আবদুহু হওয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবদুহু ওয়া রাসূলুহু। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাহন পাঠিয়ে দিয়েছেন, ওই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
প্যারা হাবিবকে বলেছেন আবদুহু, অর্থাৎ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে বলেন নাই বি মুহাম্মাদিন, অথবা বলেন নাই বি রাসূলিহি, তার রাসূলকে নিয়ে গেছেন, এটাও বলেন নাই। মুহাম্মদ নাম উচ্চারণ করেন নাই, বলেছেন আবদুহু। কেন আবদুহু বলেছেন? আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব মর্যাদার চেয়ে আবদিয়াতের মর্যাদা, গোলাম হওয়ার মর্যাদা সবচেয়ে বেশি। এই কারণে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ, কারণ নামাজের মধ্যে সিজদা, আর সিজদার মাধ্যমে প্রমাণিত হয় আমি বান্দা আল্লাহর কাছে একেবারে সরকে ঝুঁকিয়ে দিয়েছি, মাটির সাথে মলিন করে দিয়েছি। আমি প্রমাণ করতে চাই আল্লাহ ছাড়া আর কোনো মালিক আমার জন্য। অতএব এই আবদুহু আগে হতে হবে। আবদুহু ছাড়া যদি শুধু রাজনীতি চলে আসে, ওর সন্ত্রাস কিংবা সে করাপ্টার হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, আমি আপনাকে খুলুকে আজিমের উপরে আমি আপনাকে তৈরি করেছি। খুলুকে আজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা আমাদের গ্রহণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হলো, রাসূলের জন্মতত্ত্ব, জন্মের সময়ের অবস্থা, জন্মের সময়ের হালাত, মিলাদ। এক হচ্ছে মিলাদুন নবী, আর এক হচ্ছে সিরাতুন নবী। মিলাদুন নবীর সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নাই, সিরাতুন নবীর সাথে আমাদের যত আমলের সম্পর্ক। এই জন্য মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি সারাসারি করে কোনো লাভ নাই, বরং আমাদের চেষ্টা করতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার। মিলাদুন নবীর আমাদের কোনো স্বীকার নাই, মিলাদুন নবী নিয়ে আমাদের কোনো সে নাই, মিলাদুন নবীর ব্যাপারে কোনো বলারও কিছু নাই, শোনারও কিছু নাই, আমলেরও কিছু নাই। তবে হ্যাঁ, এখানে যে মুজিজাতুন নবীগুলো আছে সেইগুলো শুনে শুনে আমার ঈমানকে তাজা করার সুযোগ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার পেটের মধ্যে, গর্ভের মধ্যে, ওই সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এদিকে মিশকাম্বরের ঘেরান আসতেছে ঘর থেকে, এমন মিশকাম্বর। ওই মিশকাম্বরের ঘেরান শুনে শুনে আশপাশের মানুষগুলো ওই রাসূলের দাদা আব্দুল মুতালিবকে বলতেছে, ও আব্দুল মুতালিব, কুরাইশ বংশের মর্যাদা তো শেষ হয়ে যাবে। বলে কেন? কারণ তোমার বিধবা পুত্রবধূ এমন মিশকাম্বর গ্রাম দেয়, চতুর্দিকে ছড়িয়ে যায়। এটা তো আমাদের সমাজে যায় না, আমাদের ধর্মে যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব পুত্রবধূকে ডেকে বললেন, ও পুত্রবধূ, তোমার তো স্বামী নাই, আমার ছেলে নাই, তুমি বিধবা। তুমি যদি এরকম করে সুগন্ধি বলে এখানে অবস্থান করো, এটা সমাজের সাথে যায় না, মানুষ খারাপ কিছু ভাবতে পারে। আমিনা বললেন, ও আমার শ্বশুর, যেদিনকার থেকে আমার পেটের মধ্যে এই গর্ভে এই সন্তানটা আসতেছে, ওদিনকার থেকে আমার শরীরের মধ্যে এমন এক ঘ্রাণ আসতেছে যে ঘ্রাণগুলো মেশকু আম্বরের চেয়ে অনেক বেশি, মেশকু আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ আসতেছে। আমি কোনো ঘ্রাণ লাগাই নাই, এই ঘ্রাণ দিয়েছেন কে? মুজিজাতুন নবী শুরু হয়ে গেছে জন্মের আগে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাথে সাথে অনেকগুলো ঘটনা একসাথে বলে দিয়েছেন। বলছেন, আমি গর্ভধারণ করার যে ঘটনা আমি শুনেছি, সন্তান পেটের মধ্যে লাথি দেয়, কোনো এখন পর্যন্ত কোনো লাথির কোনো শব্দ পাই নাই, আওয়াজ পাই নাই। কত কষ্ট যন্ত্রণা হয় আমি কিচ্ছু পাই নাই, বরং উল্টো আমিনা যখন পানি আনার জন্য গেলেন, কূপের মধ্যে বালতি ফেলেছেন নিচে, ওই বালতি যে টানতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন ওই বালতি আর টানতে হয় নাই, পানি ভরা অবস্থায় বালতি নিচ থেকে উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। বলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগের মুজিজা। দুনিয়াতে যখন চলে আসলেন, আসার পর দুনিয়াতে স্বাভাবিক নিয়মে যেটা হয়, কি হয়? রক্ত সহ আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, তার শরীরের মধ্যে এক ফোঁটাও রক্ত আসেনি। সুবহানাল্লাহ। নাভি কাটতে হয়, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি কাটতে হয় নাই। নাভি কেটে দিয়েছেন কে? মুসলমানি করাতে হয়, কিন্তু আমার রাসূলের দুনিয়ার বুকে এসে মুসলমানি করানোর প্রয়োজন হয় নাই, ঘটনা করানোর প্রয়োজন হয় নাই। ঘটনা করিয়ে দিয়েছেন কে? আল্লাহ।
এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে এবং পরের সাথে সাথে মুজিজা। বাদশা কেসরা ছিল ওই সময় সবচেয়ে শক্তিশালী, বর্তমানের পরাশক্তিধর রাষ্ট্র আমেরিকা, এরকম আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র বাদশা কেসরা। বাদশা কেসরার বালাখানার মধ্যে দোতলা বিশিষ্ট বিল্ডিং, সেই সময় এত আগের কথা। ওই বিল্ডিং এর মধ্যে এক কম্পন শুরু হয়ে গেছে, বিল্ডিং এর একটা ইট খসে পড়ে গেছে। ওই জ্যোতিষীরা বলছে পৃথিবীর মধ্যে কোনো মহামানব চলে আসছে, যার কারণে একটা হরকত হয়েছে, লড়াচড়া হয়েছে, মনে হয় যেন পৃথিবীতে কি জানি আসছে। আর কেউ আসেন নাই, রহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কম্পন শুরু করে দিয়েছেন, যেই কম্পন এখন আছে না নাই, কাল কিয়ামত পর্যন্ত এই কম্পন চলতেই থাকবে। নারায়ে তাকবীর। রাসূলের এই কম্পন আছে না নাই? ওই যে নাস্তিক পাড়ায় যখনই রাসূলের কথা আসে, তখন তাদের ওই নাস্তিক পাড়া গরম হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? এইজন্য এই মাস আসলেই এক জামাত আশেকে নবী হিসেবে আশেকে নবী তৈরি হয়ে যায়। ওরে বাবা, আশেকে নবী, তাদের আর কোন সময় খবর পাওয়া যায় না। যখন রাসূলের বিপক্ষে ওই দুশমনরা ব্লগে লেখে, তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন রাসূলের বিপক্ষে সংসদে আইন পাস হয়, তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন মেট্রোর গোষ্ঠীরা রাসূলের বিপক্ষে কথা বলে, তখন তাদেরকে পাওয়া যায় না। রাসূলের ইজ্জতে মিছিল মিটিংয়ে পাওয়া যায় না, রাসূলের ইজ্জতে শহীদ হতে পাওয়া যায় না, রক্ত দিতে পাওয়া যায় না। শুধু সেই সময় পাওয়া যায় যখন জিলাফির আয়োজন করা হয়। এটা রাসূলের আশিকে নয়, এরা ভণ্ড এবং প্রতারক ছাড়া আর কিছু নয়। অতএব এরা আশিকে রাসূল হতে পারে না। আশিকে রাসূল তো দেখিয়ে দিয়েছেন তারা, যখন ওই ফ্রান্সের ম্যাকওয়ার গোষ্ঠীরা যখন রাসূলের বিপক্ষে ব্যঙ্গ করেছিল, আমাদের এই তৌহিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি পীর সাহেব হুজুর নেতৃত্বে তখন বিশাল আন্দোলন বাংলাদেশে গড়ে তুলেছে। কথা ঠিক কি ঠিক না? এটা হচ্ছে আশিকে রাসূল। শুধু জিলাপি খাওয়ার নাম আশিকে রাসূল হতে পারে না। যদি রাসূলের মহব্বত আপনি প্রকাশ করতে চান, আমার রাসূল সোমবার আসলে রোজা রেখেছেন। কি কথা ঠিক কি ঠিক না? বলে সোমবার রোজা রেখেছেন কেন? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ একটা তাসুম, এই রমজানের সোমবারের ব্যাপারে বলছে আপনি এই দিনে রোজা রাখেন, কাইফা কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন কারণে আমি এই দিনকে রোজা রাখি। কয় কারণ? এক নাম্বার কারণ, এই দিনকারে আমি মুহাম্মদ পৃথিবীতে এসেছি, সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নাম্বার কারণ, এই দিনকার মানুষের আমল আল্লাহর কাছে হাজির করা হয়, আর আমি চাই আমাকে রোজা অবস্থায় যেন আল্লাহ তাআলা আমার আমলনামা তার কাছে পেশ করেন, সুবহানাল্লাহ। এবং আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালার দিন এইটাই হবে, সুবহানাল্লাহ। আমি এই কারণে রোজা রাখি। যদি আশিকে নবী আপনি হতে চান, আশিকে নবী হলে আপনি এই দিনকার রোজা রেখে দেখান। আচ্ছা, যেদিনকার রোজা রাখে ওই দিনকার কি ঈদ পালন করা যায়? আওয়াজ দিয়ে বলেন। যেদিনকার রোজা রাখে ওদিনকার ঈদ পালন করা যায় না, ঈদ হবে তার পরের দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন মুসলমানদের জন্য ঈদান, দুইটা ঈদ। কয়টা ঈদ? একটা ঈদ হচ্ছে কোরবানির ঈদ, আর একটা হচ্ছে রমজানের ঈদ। এছাড়া মুসলমানদের জন্য দ্বিতীয় আর কোনো ঈদ নেই। কিন্তু আর একটা ঈদ বানিয়ে নিয়েছে। আচ্ছা, রাসূল এই দিনে, জন্মগ্রহণের দিনে রাসূল রেখেছেন রোজা, আর এরা দুপুরের সময় বিশাল আয়োজন করে জিলাপি খায়। এটা কি আশিকে রাসূল নাকি ভণ্ড রাসূল? ভণ্ড রাসূলের শানে এরা ভণ্ড, এরা প্রতারক, এরা কোনোদিন আশিকে রাসূল হতে পারে। দেখেন, আমাদের এই সমাজকে আরো পরিশুদ্ধ হতে হবে, আরো পরিষ্কার ইসলামের ব্যাপারে ধারণা থাকতে হবে। আমরা সবসময় ইসলাম ফোবিয়া, ইসলামকে ভয় পাই। ইসলাম আসলে বোরকা পরতে হবে, ইসলাম আসলে টুপি পরতে হবে, ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে। আসলে আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি, আমরা বুঝতে ব্যর্থ হয়েছি।
ইসলাম আসলে মানুষের অধিকার নিশ্চিত হবে, গরিব দুঃখীদের বৈষম্য দূর হবে, মানুষের ঘরে ঘরে দুর্নীতি মুক্ত হয়ে রাষ্ট্রীয় সমস্ত সম্পদ সঠিকভাবে ব্যবহার করার সুযোগ পাবে। এটা হচ্ছে ইসলামের ফায়দা। কিন্তু দেশে দেশে যুগে যুগে ইসলামের অবজ্ঞা করে মানুষদেরকে ভিন্ন একটা খাতে অবহিত করে দিয়েছে।